কেমন আছেন দিদি আপনি? জি দাদা ভালো আছি। আমাকে দাদা বললেন আপনি? আপনি যে দিদি বললেন তাই। আচ্ছা দাদা বলতে বলতে তো হাঁসের মাংস সব শেষ করে ফেললে। জি আপনাদের দোয়ায় দাদা। তো এত লেট করে আসলাম, তো কখন আসা উচিত হাঁসের মাংস খাওয়ার জন্য? অনেক আগে 7টার ভিতরে আসা উচিত। সন্ধ্যা 7টা না সকাল 7টা? সন্ধ্যা 7টা। আচ্ছা আচ্ছা, তা আজকে কত পিস আপনি হাঁস রান্না করেছিলেন? আজকে যেহেতু হচ্ছে গিয়ে দিনটা খারাপ, মানে অনেক লকডাউন চলতেছে, এই জন্য একটু কম নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এখন কি করছেন আপনি? এখন সার্ভ করতেছি ভাই। আচ্ছা আচ্ছা, কত পিস করে দিচ্ছেন আপনি দিদি? 5 পিস করে দিচ্ছি 250 টাকায়। আচ্ছা, রসুনও দিচ্ছেন সাথে? জি রসুন দিচ্ছি। আচ্ছা, এই হাঁসের মাংসের সাথে কি সাদা ভাত আছে না খিচুড়ি আছে? শুধুমাত্র খোলাজারের পিঠা আছে। এটা আবার কোন দেশি পিঠা? এটা চিটাগাং নোয়াখালী ফেনীতে পপুলার একটা পিঠা। 250। 250 টাকা করে। আচ্ছা আচ্ছা, আপনি কি আজকে হাঁসের মাংস খেয়েছেন? না এখনো খাইনি দাদা, মানে মানে বাসায় গিয়ে খাবো। মানে ওপর বাংলায় গিয়ে খাবেন নাকি বাসায় গিয়ে খাবেন? বাসায় গিয়ে খাবো। আচ্ছা, এই বাসায় যেতে যেতে তো আপনার হাঁসের মাংস শেষ হয়ে যাবে, কড়াই তো শেষ। আমার একটা কালেক্ট দেন। শ্রমিক বল আজকে কাস্টমার কেমন ছিল দিদি? আলহামদুলিল্লাহ ভালো। আমি ভাবছি যেহেতু আজকে লকডাউন, তো সেল আসবে না বেশি একটা, খাবার অতটা থেকে যাবে, এই জন্য বেশি একটা রিস্ক নেই, অল্প করে নিয়ে আসছি। অল্প নিয়েছে, শেষ বাট হয়ে আমার গিয়েছে। অলরেডি 7টার ভিতরে সব শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 7টার ভিতরে সব শেষ, গরুর মাংস সহ। গরু মাংস আছে হালকা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, গরুর মাংস নিয়ে এসেছেন? জি আচ্ছা, আমরা তো ওভার বাংলা থেকে এই যে 5টা সাউন্ড চলে আসলাম, এবার বাংলা কিছু কি খাওয়াবেন না আপনি? অবশ্যই খাওয়াবো। গরু মাংস খেতে পারবেন, হাঁসের মাংসও খেতে পারবেন। আচ্ছা, সবাই কি এই যে খাওয়ার জন্য আসে নাকি আপনাকে দেখার জন্য আসে? আমি মনে করি খাওয়ার জন্যই আসে, কারণ এখানে মায়ের হাতে রান্না পাওয়া যায়। মানে কার মায়ের হাতে রান্না? আমার মায়ের হাতে রান্না। তার মানে আপনি রাঁধতে পারেন না? পারলেও আমি কি আর মায়ের হাতে রান্নার ফ্লেভার নিয়ে আসতে পানি পারবো? আর একটা পিঠা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে। পানি পিঠা ভিডিও করে হবে আগে খাওয়া।